হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 27/9/2018 সালের রেলের গ্রুপ ডি এর কোশ্চেন পেপার। এখানে টোটাল 100টি কোশ্চেন আছে এবং এর অ্যান্সারগুলো রেলের তরফ থেকে দেওয়া আছে। তোমরা প্রতিটা পার্ট খুব ভালোভাবে ফলো করবে এবং এই পার্টগুলো থেকে তোমরা ধারণা নিতে পারবে যে 2018 সালের রেলের গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন এসেছিল এবং 2025 সালে রেলওয়ে গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন তোমাদের জন্য আসতে চলেছে। তো প্রতিটা পার্ট তোমরা খুব ভালোভাবে ফলো করবে। আজকের প্রথম কোশ্চেন আছে, দেখো, একটি বিবৃতি ও যুক্তি সমূহ। এই ধরনের জিআইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, একটি সাইন থিটা কস থিটার ম্যাথ আছে, দেখো এইগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। নেক্সট জিকে দেখো, গণিতজ্ঞ ড্যাশ প্রথম শূন্যের ধারণা প্রদান করে। সঠিক উত্তর হবে দেখো আর্যভট্ট। আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা প্রদান করে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোন গোষ্ঠীর অংশ? সঠিক উত্তর হবে দেখো বিশ্ব ব্যাংক। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথ তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট ম্যাথ আছে, দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো 19তম ভারত রং মহোৎসব ভারতের আন্তর্জাতিক থিয়েটার উৎসব অনুষ্ঠিত হয়েছিল যেখানে? কোথায় হয়েছিল? দেখো নতুন দিল্লিতে। নেক্সট দেখো, একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখো আবারও জিআই, একটি ম্যাথ, তারপর জিআই, তারপর আবারও দেখো দিয়েছে বিবৃত যুক্তি সমূহ। এইগুলো কিন্তু অনেকগুলো করে থাকছে প্রতিটা শিফটে, তোমরা ভালোভাবে এইগুলো খেয়াল করে যেও। নেক্সট দেখো, একটি জিআই, তারপরে দেখো একটি দর্পণের প্রতিবিম্ব দিয়েছে, এইগুলো একটু দেখে যেও। নেক্সট দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত। তারপরে একটি জিকে আছে, দেখো ফেনল থ্যালিনের উপস্থিতিতে খাটটি ড্যাশ দেখায়, গোলাপি রং দেখায়। নেক্সট একটি ম্যাথ আছে, দেখো তারপরে দেখো ক্রিয়া কার্যকলাপ হিসাবে যোগ ব্যায়ামকে সম্প্রতি অনুমোদিত করেছে যে দেশ, সেই দেশের নাম বলুন। সঠিক উত্তর হবে দেখো সৌদি আরব। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালোভাবে দেখে যেও। নেক্সট একটি জিআই আছে, দেখো তারপরে একটি ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে তোমরা। তারপরে দেখো, সম্প্রতিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা পুনরাবৃত্ত করা জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি মূলত নিম্নলিখিতদের কে দিয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে, এ ধরনের ম্যাথে তোমরা মান নির্ণয় প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, হাইড্রোজেন 1 এবং অক্সিজেন 16। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? সঠিক উত্তর হবে দেখো 63। নেক্সট দেখো আবারও প্রশ্ন ও বিবৃতি রয়েছে, এই ধরনের চেয়ার কিন্তু অনেকগুলো থাকছে, প্রতিটা সেটেই প্রায় থাকছে। তোমরা 2025 সালে এই ধরনের গুলো তোমরা একটু বেশি প্র্যাকটিস করে যেও। নেক্সট দেখো, ঘনশ্যাম সুন্দরের থেকে লম্বা কিন্তু শ্রীধরের থেকে লম্বা নয়। অরুণদেও সুন্দরের থেকে লম্বা কিন্তু শ্রীধরের মতো লম্বা নয়। কার উচ্চতা সব থেকে কম? এই ধরনের চেয়ারগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখো ভারতের দ্রাঘিমা অংশের সীমানা হলো কত? 68°7' ই থেকে 97°25' ই। নেক্সট দেখো, ড্যাশ হলো একটি চার্জযুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বোঝা যেতে পারে। সঠিক উত্তর হবে দেখো বৈদ্যুতিক ক্ষেত্র।
নেক্সট ম্যাথ আছে দেখো, তারপরে দেখো একটি জিকে আছে, প্রথম ভারতীয় হিসাবে কাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু দ্বারা ইউসান দোগমার্চি পরিবার স্বাস্থ্য প্রতিষ্ঠা পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে ডক্টর বিনোদ পালকে। নেক্সট কোশ্চেন দেখো কি ছিল, নিচের কোন শব্দটি একাধিক প্রতিধ্বনি ব্যবহার বা প্রয়োগ হয় না? সঠিক উত্তর হবে দেখো একই রুমে ওভারহেড প্রজেক্টর। নেক্সট এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যেও। নেক্সট দেখো 500 সেকেন্ডে একটি মেশিন 2200 জুল কাজ করে, মেশিনের শক্তি কি? মেশিনের শক্তি হলো দেখো 4.4 ওয়াট। নেক্সট দেখো টেনিস 98তম এটিপি শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হবে রজার ফেডারার। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট জিকে দেখো, ইস্ট সন্ধান প্রক্রিয়া চলাকালীন পাইরুভেট ড্যাশ এবং CO2-তে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে ইথানল। নেক্সট দেখো মাসিক চক্র সাধারণত ড্যাশ দিনের হয়? 28 দিনের। নেক্সট দেখো একটি কৌশল যার মাধ্যমে ক্যাম্বিয়াম টিস্যুতে পুষ্টি সরবরাহ করা হয় নতুন উদ্ভিদ গড়তে এবং বাড়াতে লাগে তাকে বলা হয় কি? কলাকর্ষণ টেকনিক। নেক্সট একটি জিআই আছে, তারপরে দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। 2018 সালের বাজেটে অর্থমন্ত্রী সকল বেসরকারি ও সরকারি কর্মীদের আর্থিক পরিশোধের সীমা 10 লাখ থেকে 20 লাখে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এই আর্থিক পরিশোধটি কি গ্র্যাচুইটি? নেক্সট ম্যাথ দেখো, তারপরেও ম্যাথ আছে, তারপরেও ম্যাথ। নেক্সট দেখো প্রশ্ন ও বিবৃতি আছে, তারপরে দেখো আবার প্রশ্ন ও বিবৃতি রয়েছে। নেক্সট দেখো পিক এর সাথে লিফট হয় যা সম্পর্ক সেই একই সম্পর্ক বেন্ড এর সাথে কি হবে? বেন্ড এর সাথে হবে টিল্ট। এটি একটি জিআই, এ ধরনের জিআই দেখবে তোমরা একটু। নেক্সট ম্যাথ আছে, তারপরে দেখো কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো যখন একটি 2C তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্যে দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরিত করা হবে? সঠিক উত্তর হবে 24 জুল। নেক্সট দেখো কোন ভারতীয় রাজ্য 3টি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো সিকিম। নেক্সট দেখো অ্যাসিড কাচের পাত্রে সংরক্ষণ করা হয় এবং ধাতু পাত্রে করা হয় না, কারণ ধাতুর সাথে অ্যাসিড প্রতিক্রিয়া করতে পারে তাই। তারপর একটি জিআই আছে দেখো, তারপর একটি জিআই, তারপরে দেখো একটি জিকে আছে, স্কিল ইন্ডিয়া মিশনের জন্য ডেভেলপার এবং ছাত্রদের জন্য কোন সংস্থান 1,30,000 বৃত্তি প্রদান করে? সঠিক উত্তর হবে দেখো গুগল। নেক্সট একটি জিআই আছে দেখো, নেক্সট দেখো ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি 2018 সালে ইসরায়েল শহর ভ্রমণ করেছিলেন, সে দেশের রাজধানীর নাম কি ছিল? সে দেশের রাজধানীর নাম ছিল দেখো জেরুসালেম। নেক্সট দেখো নিচের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন? সঠিক উত্তর হবে বোরন। নেক্সট দেখো নিচের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে? সঠিক উত্তর হবে ঘাত ও ওজন। নেক্সট দেখো বিবৃতি রয়েছে, এইগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। কোন দিনকে ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর হবে দেখো 26শে নভেম্বর।
তারপরে একটি সায়েন্সের ম্যাথ আছে। তারপরে দেখো 1 কেজি কঠিন পদার্থকে সেটি তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিউশনের লিনতাপ। নেক্সট দেখো 5 কিলোওয়াট সমান কত? 18 ইন্টু 10⁶ জুল। নেক্সট একটি জিআই আছে। তারপরে দেখো ঝিল্লি দল বেহেরা কোন ক্রিয়ায় তার কৃতিত্বের জন্য সুপরিচিত? সঠিক উত্তর হবে ওয়েট লিফটিং। এখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একটি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে, তোমরা একটু বুঝে ঠিকঠাক ভাবে করবে। নেক্সট দেখো একটি মৌলের পদার্থের পারমাণবিক সংখ্যা 11 ও ভর সংখ্যা 23। এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত হবে? 11, 11, 12। নেক্সট দেখো আবারও বিবৃত উপসংহার দিয়েছে, এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। কোন সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন অর্থাৎ ন্যাশনাল রুরাল হেলথ মিশন HRHM ভারতে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে 2005 সালে। নেক্সট একটি জিআই আছে, এরপরে একটি ম্যাথ। তারপর দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তর হবে রাজনাথ সিং। নেক্সট দেখো গণিতিক চিহ্ন নির্বাচন করুন যা সমীকরণে বসবে। এটি একটি জিআই, তোমরা এই ধরনের জিআই গুলো প্র্যাকটিস করবে। নেক্সট দেখো 7ই নভেম্বর 2017 হলো একটি মঙ্গলবার। নিচে প্রদত্ত কোন বছরের তুলনায় 7ই নভেম্বর আবারও মঙ্গলবার পড়বে? সঠিক উত্তর হবে 2023। তারপরে দেখো 2018 সালের 2রা অক্টোবর হলো একটি মঙ্গলবার। এরপরে কোন বছরে 2রা অক্টোবর আবারও মঙ্গলবার পড়বে? সঠিক উত্তর হবে দেখো 2029 সালে। এই ধরনের কোশ্চেন দুটো দিয়েছে দেখো এই সেটে। নেক্সট একটি জিআই আছে দেখো। তারপরে একটি জিকে দেখো অ্যান্টিমনি ও আর্সেনিক নিম্নলিখিত বিভাগের অন্তর্গত? সঠিক উত্তর হবে উপধাতু। নেক্সট দেখো জোরে আঘাত করলে ধাতু থেকে কিছুক্ষণ বাজতে থাকা শব্দ উৎপন্ন হয়, ধাতুর এই ধর্মকে কি বলা হয়? উচ্চনাদ। নেক্সট জিআই গুলো দেখবে, এই ধরনের জিআই থাকছে রেলের গ্রুপ ডিতে। নেক্সট দেখো ড্যাশে মেমোরিয়াল নির্মিত হয়েছিল, সেখানে পঞ্চম জর্জ 1911 সালে ভারতের সম্রাট ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো দ্য করোনেশন দরবারে। নেক্সট দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর হলো যথাক্রমে কত? 17 ও 35.4527। নেক্সট দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য সম্মানজনক দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হবে খেলাধুলা। নেক্সট দেখো নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তর হবে জেন্দ আবেস্তা। নেক্সট দেখো গতিশক্তি সর্বদা কিরকম হয়? ধনাত্মক। নেক্সট একটি ম্যাথ। তারপর দেখো একটি জিকে দেখো সমস্ত বস্তু ড্যাশ একটি শক্তি দ্বারা একটি তরলের মধ্যে নিমজ্জিত হয়? সঠিক উত্তর হবে প্লাবতা। নেক্সট দেখো এই বিখ্যাত ভারতীয় সাংবাদিক, সমালোচক, লেখক এবং ঐতিহাসিককে চিহ্নিত করুন যিনি 2017 সালে পদ্মশ্রীতে সম্মানিত হয়েছিল? সঠিক উত্তর হবে ভবানা সোমায়া। নেক্সট দেখো একটি জিআই, এ ধরনের জিআই গুলো তোমরা দেখবে। নেক্সট ম্যাথ আছে দেখো। নেক্সট একটি ম্যাথ আছে। তারপরে দেখো প্যারেনকাইমা ড্যাশের মধ্যে খাদ্যের সঞ্চয়ের সাথে জড়িত? সঠিক উত্তর হবে উদ্ভিদ। নেক্সট অর্থাৎ আজকের সেটের শেষ কোশ্চেন দেখো কি আছে। একটি অবতল আয়নার ভার্চুয়াল সম্প্রসারিত এবং খাড়া ইমেজ পেতে বস্তু কোথায় স্থাপন করা উচিত তা বলো? সঠিক উত্তর হবে ফোকাস ও মেরু মধ্যে।
তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? এবং 2018 সালের এই কোশ্চেনগুলো থেকে তোমরা অনুমান করতে পারবে যে 2025 সালের রেলওয়ে গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো তোমরা প্রতিটা পার্ট খুব ভালোভাবে খেয়াল করো, যাতে তোমরা 2025 সালে একটু ভালো রেজাল্ট করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।